আজিয়া রাইতে আউকি গ্রামবাসী আর শুভম বড়ুয়ার বাসা আজিয়া মূলত আয়োজনের মধ্যে শুভম বড়ুয়ার মহল্লা কনিষ্ঠ কন্যা খুব আছে তিনজন আচ্ছা তিনজন জীবে ব্যাকরণ সর্বকনিষ্ঠ কনিষ্ঠ বলতে ব্যাকরণ স্বরূপ আর আর সিলিঙ্গ হতা খোলা পোষা কেন্দ্র একদম ব্যাকরণ স্বরূপ এই ব্যাকরণে আজিয়াতে কি শুভ জন্মদিন উপলক্ষ করি না আজকের এই অনুষ্ঠানের মধ্যে কিছুক্ষণ আগদি সেই ত্রিলোক পূজ্য ত্রিলোক শাস্তা মহাকারণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করি। আচ্ছা এই সাউন্ড ইফেক্টিভ ওই বেসও মনে একটু বেশি বাংলা বেসও একটু ছোট বললি আর এখন কথা ওই বঙ্গর কিন্তু ক্লিয়ার নর মনে হ্যাঁ এখন ওই বেস জিবে আছে বেসও সমান করবো মনে হয়। হ্যাঁ হ্যালো একটা বেস লেখা নাই বেশি ব্যাগ করে লো করে দে আমি তো সৈন্য পাইছো তোমার তো কিরকম লাগে এখন কিছু তোমারা বুঝিবে দে তবে তোমারা শুনিবে দে তো তোমার সৈন্য কেন জানি খান ইজি বিজি লাগে তো আচ্ছা আর নাম মান কি দে স্মরণিকা মামা হ্যাঁ আর আজি হলো দে স্মরণিকা হরে স্মরণিকার তো দেখি কি চাইনে যার জন্মদিন উপলক্ষে আর এতিকেন বানতে এতিকেন মানুষ কিন্তু উপস্থিত হইকেন নয় না যার উদ্দেশ্য করি না যারা মানে পুণ্য দান করি বেলাই এদিকে নে তার মঙ্গল কামনা করি না এই সেই স্মরণিকা হরে ওই এড়ে কলত কেন ওই আচ্ছা এই তো দেখা যার কেন কলত তো আজিয়া এই স্মরণিকার বছরই দেখুন 2 বছর তো এইবার উপলক্ষ করি না আজিয়ার কিছুক্ষণ ধর্ম হতা হইবার আগদি সেই ত্রিলোক পূজ্য ত্রিলোক শাস্তা মহাকারণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করি এবং আরো বন্দনা নিবেদন করি আর পরম পূজ্য ব্যাকুনুর পরম পূজ্য কল্যাণ মিত্র রাঙ্গামাটি রাজবনবিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ব্যাকুনুর পরম কল্যাণ মিত্র আর্য সেবক পরম পূজ্য বনমন্ত্র উদ্দেশ্যে নতশিরে বন্দনা নিবেদন করি এবং আরো বন্দনা নিবেদন তোমার কাগজ হবে আজি ইউনিভার্সিটি পরভান্তে আজির এই ধর্মসভার মধ্যে সম্মানিত সভাপতি ভান্তে ধর্মরত্ন বৌদ্ধ বিহারের সুযোগ্য অধ্যক্ষ আর বেকুনোর পরম সদ্য শিলরক্ষিত ভান্তে মহোদয় পান্তের উদ্দেশ্যে নতশিরে বন্দনা নিবেদন করি এবং এর মধ্যে আরো উপস্থিত আছে আর বদন্ত নান্দা এস্তবীর মহোদয় এবং আরো বিমলজ্যোতি বান্তে মহোদয় আরো প্রজ্ঞালোক বান্তে মহোদয় প্রমুখ আজিয়া যার উদ্দেশ্য করি নেই তারা উপস্থিত হয় স্মরণিকা বড়ুয়া সহ অনারা সহ সকল প্রাণীর উদ্দেশ্যে আর জন্ম জন্মান্তর এবং ইহজন্মর যে পুণ্যরাশি সঞ্চিত সকল পুণ্যরাশি ব্যাকুণ নির্বাণ শান্তি কামনা করি না দান করি এর মধ্যে মূলত ব্যাকুণ তো কম বেশি পরিচিত তো ওনারা চাই খন আর কি বিষয় লই না ধর্ম আলাপ বুঝুম এই বিষয় যদি আমি ফাঁদি থাকি তাহলে আর এই বিষয়ের ভিত্তি করি না আলোচনা বুঝুমদের কেন কারণ অনেক সময় দেখা যায় আর হয়তো অনেক বিষয় উত্থাপন করলে হয়তো দেখা যাবে ইতার আগে থেকে জানো থাকি তো না হয়তো আর দৃষ্টিকোণ তো নাই হইম হয়তো ইয়ে হইবে হয়তো বাদ আরা জানি ওবে ওবে না আরা জানি এখন যদি ওনারা নিজেরত্ব যদি উপস্থাপন করেন তাহলে আর এই বিষয় লইনে আলোচনা গজ্জুমের কেনে খন যদি ফারি আবার খন ওনারা কি বিষয় লইনে আলাপ গজ্জুম কি লইনে ধর্ম আলোচনা গজ্জুম হন হ্যাঁ সাধু
হ্যাঁ আচ্ছা, বৌদ্ধ ধর্ম কি দুঃখবাদী ধর্ম? তার প্রশ্ন আর কিছু আছে না? আচ্ছা, বৌদ্ধ ধর্ম কি ধর্ম নাকি দর্শন? হ্যাঁ, তারপর আর কি এখন একজনে না হইম অনারা তো নাই না, এবার প্রশ্নের উত্তর দিও অনারা আরো কিছু থাকিলে খন, নইলে আর ইয়েন দিনে আরম্ভ করুন নতালি ইয়েন দিয়ে আরম্ভ করি কেন? তাহলে প্রথম প্রশ্নকাণ্ডে বৌদ্ধ ধর্ম কি দুঃখবাদী ধর্ম? আসলে বৌদ্ধ ধর্ম, তাহলে বৌদ্ধ ধর্ম, ধর্ম বলতে তো আগে আর একটি ধর্ম সম্পর্কে একটু করে বুঝে দিয়ে তারপর ইউগুন ডিটেলস আজ বুঝে দিই কেন? আগে ধর্ম বিষয়কে একটু করে বুঝে দিই। ধর্ম খারে হয়, ধর্ম হলুদে স্বভাবের অপর নাম হলুদে ধর্ম, স্বভাবের অপর নাম হলুদে কি ধর্ম। তাহলে স্বভাব পান কিরকম? ব্যাগ কিছু রূপান স্বভাব আছে, যেমন মানুষের স্বভাব, মনুষ্যত্ব স্বভাব তাইব, আবার কুকুর হইলি কুকুরের স্বভাব তাইব, বিড়াল হইলি কি স্বভাব তাইব, বিড়ালর স্বভাব তাইব, মাছ হইলি মাছের স্বভাব তাইব। ব্যাগ কোন কান ধর্মতা আছে কেন না? তাহলে এখন এর ভিতরে আবার যে যে জিয়ান করে ইয়ান গানেই আসলে প্রকৃতপক্ষে ধর্ম। যে জিয়ান করে মানে জীবে প্রাণী হত্যা করেন ইয়ানো ধর্ম, আবার প্রাণী হত্যা তো বিরোধিতা দে ইয়ানো ধর্ম। তাহলে এখন কিরকম ধর্ম ইয়ান গান একটু বুঝে দিই। প্রাণী হত্যা করে দিয়ে অকুশল ধর্ম, ইয়ান কোন ধর্ম? অকুশল ধর্ম। আবার প্রাণী হত্যা তুমি বিরোধিতা দে ইয়ান গান কুশল ধর্ম। মানে ধর্ম মানে স্বভাব, ধর্ম মানে কি স্বভাব, মানে যারা হয়তো মানে জিয়ান করে ইয়ে নেই তার ধর্ম। যেমন কুকুরে ইতারা সাইড পাইয়ে আড়ে ইয়ে কুকুরের ধর্মতা, ইয়ে নদী কি ধর্মতা? কুকুরের ধর্মতা। মানুষে সাধারণত দুই পাইয়ে আটে, ছয় পাইয়ে আটে, দুই পাইয়ে আটে, ইয়ে নদী মানুষের ধর্মতা। আবার এর ভিতরে মাছ হলি ইতারা ফানির মধ্যে ওই ফরি ইয়াই দিনে ফাঁকা ইন্দিনে লেসি ইন্দিনে আরো জীবন আছে খানুদিনা শুধু লেস হলিও তো বলবো এত হতে বানতে খানুরেন দিও তো কেন আছে অনেক হয়, আবার ফেডারেন দিও তো কেন আছে, দাঁড়ারেন দিও তো আছে, অনেক ভুল হইব না, আবার এত ভুল ধরিব কেন না? শুধু লেসের সাহায্যে নয়, আর জীবন ওই মাছের তুলো ফাঁকা বা ফরি হইয়ে দি, হ্যাঁ ইন্দির সাহায্যে ইয়ে নদীতে মাছর ধর্মতা। আবার সাপ হলি সাপর ধর্মতা আরেক বিজ্ঞান, ইতারা হলো বুকের উপর বদ দিনে চলে। আবার সাপের মধ্যে বিভিন্ন প্রকারের সাপ আছে, গুইসাপ আছে, গুইসাপে তো আবার ওই এনে যেই সাপ খনিয়া ফয় দৌড়া ফয় কিংবা অন্যান্য সাপ ওনারা আপ খন্দে না সাপ খন্দে ওনারা খন্দাম চিনন্দে চিনন্দে ন শুদ্ধ বাংলা হলি সাপ আর সিটিং কথা আপ কই দিয়ে কেন না? এই তাহলে আবর ধর্মতা বা সাপর ধর্মতা হলো বুকুত বদলি। আবার গুইসা বলি ইতারা তুলো কিন্তু পা আছে, ইতারা তুলো কি আছে? পা আছে। তাহলে আবার ব্যাগ সাপ কিন্তু একই নয়, যে যে জাতর মধ্যে আইব এই জাতর কান তার কি দেব স্বভাব থাকিব। এই স্বভাবের অপর নাম হলো ধর্মতা, এই স্বভাবের অপর নাম হলো কি ধর্ম। তাহলে দেখা যাচ্ছে বৌদ্ধ ধর্ম কি দুঃখবাদী ধর্ম? তাহলে এই বিষয়গান দিয়ে এখন মূলত আগে ধর্মর বিষয়গান একটু করে ক্লিয়ার করে দিতে কেন? এর ভিতরে বৌদ্ধ ধর্ম আর মহামানব গৌতম যাতে সিদ্ধার্থ আছিল বহু মিক্কাদি গুজি গুরুর সন্ধানে, তো গুরুর সন্ধান না পায় না, একে নিজে নিজে চেষ্টা করি মধ্যম পন্থা অবলম্বন করি না। খন পন্থা? মধ্যম পন্থা। মধ্যম পন্থা বলতে কামুসুক বর্জন, আবার অতিরিক্ত কিচ্ছতা সাধন বর্জন, উভয় অন্ত বর্জন করি। উভয় অন্ত কি করি? বর্জন করি। মিডল পন্থা, মধ্যম পন্থা যারে হয় এই মিডল পাক বা মধ্যম পন্থা। মধ্যম পন্থা এবার যদি ব্যাখ্যা ধরে আর্য অষ্টাঙ্গিক মার্গ, সেই আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুশীলন করিনে একেবারে স্বয়ং নিজে নিজে সর্বজ্ঞতা জ্ঞান লাভ করছি। কি জ্ঞান লাভ করছি? সর্বজ্ঞতা জ্ঞান লাভ করছি। তো এই সর্বজ্ঞতা জ্ঞান হারে হয় এই জ্ঞান দিনে দেখে দে মানুষ শুন এত যে দুঃখের মধ্যে আছে
হইবের মতো নয়। তবে এই সেই দুঃখ গুণ দেখিতে নয়, এই অনুরোধে এই যে মানুষের যে দুঃখ আছে, আবার দুঃখ ইউনোর কারণও আছে, ইউনোর কি আছে কারণও আছে। মানে দুঃখ কিন্তু আর এনে উৎপন্ন নময়, ইউনোর হেতুপত্যই আছে, ইউনোর কারণ আছে, কারণ ছাড়া তো আর দুঃখ কি নময় উৎপন্ন নময়। তো এই কারণ না বাইর করছি এর পরে দেখ দুঃখ, দুঃখ যে আছে আবার এর দুঃখের কারণও আছে, আবার দুঃখ ইউনোর নিরুত আছে, ইউনোর কি আছে নিরুত আছে, আবার দুঃখ নিরুত গরিবের কি আছে উপায়ও আছে। এই সাইরওয়ান উপলব্ধি করছি এবং জ্ঞান দিনে জানি ইউনোর হতে কি দুঃখ, দুঃখ সমুদয়, দুঃখ নিরুত, দুঃখ নিরুদের উপায় ইউনোর যদি একসাথে হলি চারি আর্য সত্য, তারা হতে কি চারি আর্য সত্য। এই চারি আর্য সত্যর ভিতরে জীবে দুঃখ হই, এই দুঃখ বলিতে বুদ্ধ হইতে ই বলিতে জ্ঞাত হই বেলা, ই বলিতে কি হই বেলা না দুঃখ ধর্ম জ্ঞাত হই বেলায়, দুঃখ ধর্ম বলিতে জ্ঞাত হই বেলায়। মানে তোমার হইতে এই যে দুঃখ আছে ইয়াঙ্গান তুই জানো, ইয়াঙ্গান তুই কি হনা জানো, দুঃখ গান জ্ঞাত এবং দুঃখ সমুদয় ত্যাগ করো, দুঃখ সমুদয় কি করো ত্যাগ করো। মানে দুঃখের কারণেরই জীবন বললি দুঃখ উৎপন্ন হয়, ইয়াঙ্গান ত্যাগ করতে হই। তলি এখন দুঃখের কারণ কি, দুঃখ উৎপত্তির কারণ হলতে তৃষ্ণা, কি তৃষ্ণা কাম তৃষ্ণা, ভব তৃষ্ণা, বিভব তৃষ্ণা। তাহলে এখন দুঃখ, দুঃখ দুঃখ দুঃখের কারণ দুঃখ নিরোধ, দুঃখ নিরোধী বলতে প্রত্যক্ষ করিবেলা হইতে, মানে বালা করি নে একেবারে সাক্ষাৎ করতে হইতে বলতে দুঃখ তুন একেবারে নিরুত কেন করি এই তৃষ্ণা নিরুত গেলে বই তারে হয়তো দুঃখের নিরোধ, যারা হয়তো নির্বাণ, যারা হয়তো কি নির্বাণ। তাহলে এখন আবার নির্বাণ তো বুঝিলাম, এখন ই ক্যাং করে নির্বাণ হবো, ক্যাং করলি দুঃখ ইউন ক্ষয় করণ যাইব, ইয়াং গান দে ওই দুঃখ নিরোধের উপায় আর্য অষ্টাঙ্গিক মার্গ। এই আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুশীলন করলেই দুঃখ তুন কি হন যাইব দে মুক্ত হন যাইব দে, বা তৃষ্ণা গুণ ক্ষয় করণ যাইব দে। তাহলে এই দুঃখ আর্য অষ্টাঙ্গিক মার্গগুলোতে ইয়ংগুলোতে আচরণ করি বেলা হই দে, ইয়ংগুন কি করি বেলা হই দে আচরণ করি বেলা হই। তাহলে দেখা যাচ্ছে বুদ্ধ শুধু দুঃখ গান দেখাই দিয়ে দে নয়, আবার দুঃখ শত্রু উৎপন্ন হয় ইয়ং গানও দেখাই দিয়ে, আবার দুঃখ ইং যে শত্রু উৎপন্ন হয় দেখাই দিয়ে দে ন ইয়ংগুন ক্যাং করি কি করলি নিরুত হয় ইয়ং গানও দেখাই দিয়ে, আবার কেং করলি ক্ষণ উপায় দিয়ে নে ক্যাং করে জীবন আচরণ করলি দুঃখ কি করণ যায় ক্ষয় করণ যায় সেই উপায় বাইর করে দিয়ে। তাহলে দেখা যাচ্ছে বুদ্ধ কোন দুঃখবাদী ধর্ম নয়, বুদ্ধ ধর্ম হলে কি একেবারে মূল ফাইনাল মধ্যে গেলি ই বলতে নিরুদর ধর্ম। কিয়র ধর্ম নিরুদর ধর্ম, কি নিরুদ একেবারে ব্যাকুল নিরুদ করে ফেললি তারা হয়তো নির্বাণ, তারা হয়তো কি নির্বাণ। নির্বাণী অসংখ্যত ধর্ম, অসংখ্যত ধর্ম হারে হয় জিয়ান কেহ মানে যাহা কেহ নির্মাণ করতে পারে না তাহাকেই বলে অসংখ্যত ধর্ম। এই নির্বাণী অনেকে তৈরি করে দেয় নয়, ইয়াঙ্গানদের নিজের চিত্তর ভিতরে যে লোভ দেশ মোহ আছে বা অবিদ্যা তৃষ্ণা আছে কিংবা কাম তৃষ্ণা, ভব তৃষ্ণা, বিভব তৃষ্ণা আছে, ইয়ঙ্গুন ব্যাকুল নিরোধ করে ফেলাইতেলি, ব্যাকুল নিভে ফেলাইতেলি, ব্যাকুল ক্ষয় করে ফেললি, ব্যাকুল ধ্বংস করে ফেলাইতেলি, তারা হয়তো দুঃখের নিরোধ এবং তারা হয়তো নির্বাণ, তারা হয়তো কি নির্বাণ। এই নির্বাণী এখনো নির্বাণ ইয়াং কে নির্মাণ করে দে নয়, ইয়াং ফোনকে বানাই দে নয়, ইয়াং গানগুলোতে উপলব্ধি করে দেয়, ইয়াং গানগুলোতে সাক্ষাৎ করে দেয়। মানে ইয়ানুতে অনাসক্ত চিত্ত ইয়াং গানগুলোতে তার তো কি গরম করে দেয় অর্জন গরম করে দেয়, কি গরম করে দেয় অর্জন গরম করে দেয়। ইয়াং কোনো নির্বাণ ইয়াং কোনো জায়গা নয় বা ইয়াং কোনো বিল্ডিং নয় যে কেউ নির্মাণ গরিব। ইয়াং গানগুলোতে তার ওই তৃষ্ণা ক্ষয়ের যে অবস্থা গান এই ইয়াং গানের হইতে নির্বাণ, ইয়াং গানের কি নির্বাণ। তৈরি দেখা যাচ্ছে বৌদ্ধ ধর্ম হলো দুঃখবাদী ধর্ম নয়, বুদ্ধ দুঃখ দেখা দিয়ে আবার দুঃখ ক্যাঙ্গরি উৎপন্ন হয়, কি হারণ উৎপন্ন হয় ইউনো দেখা দিয়ে, আবার ইউনো নিরুত দেখা দিয়ে এবং ক্যাঙ্গলি নিরুত গরম যায় ইয়াঙ্গানো দেখা দিয়ে। তৈরি বুদ্ধ ধর্ম হলো দুঃখবাদী ধর্ম নয়, বুদ্ধ ধর্ম হলুদে একেবারে ব্যাকুল নিরুত
করি ফেলাইতে দে নিরুদর ধর্ম কি নিরুদ একবারে ব্যাগ নিরুদ করি ফেলাইতেলি একবারে আর কোনো জন্মই নইব আর জন্ম যেহেতু নাই এর মধ্যে আর কোনো দুঃখ উৎপত্তির কোনো কারণও নাই এই অ্যাঙ্গেলে বৌদ্ধ ধর্মর চরম এবং পরম লক্ষ্য মানে একেবারে শেষ সীমা ইয়ানোর ভিতরে আর কোনো কিছু নাই যার কথা একেবারে নিবেদন করি তো জীবন মধ্যে নিবি গিয়ে যেহেতু কিছুই নাই এর মধ্যে আবার কিছু উৎপন্ন হইবার কোনো হেতুও বিদ্যমান না থাকিব তাহলে তোমার প্রথম প্রশ্নের উত্তর পাইও না হ্যাঁ তো ওনারা বুঝুন তার প্রথম প্রশ্ন জিজ্ঞেস করছি বৌদ্ধ ধর্ম কি দুঃখবাদী ধর্ম তাহলে দেখা যাচ্ছে বৌদ্ধ ধর্ম হলো দুঃখবাদী নয় বৌদ্ধ ধর্ম হলো দুঃখ গান দেখাই দিয়ে দে মাত্র হয় নয় আবার দুঃখ ক্যাঙ্গের উৎপন্ন হয় কি কারণ উৎপন্ন হয় ইয়াঙ্গানো দেখাই দিয়ে আবার ইন ক্যাঙ্গরি নিরুত হয় ইয়াঙ্গানো দেখাই দিয়ে আবার খন উপায় অনুশীলন করলে এই গুণ নিরুৎকরণ যায় ইয়াঙ্গানো দেখাই দিয়ে এই হলো বৌদ্ধ ধর্ম তো আর গান কই যে বৌদ্ধ ধর্ম কি দর্শন নাকি কি ধর্ম তাহলে এই অঙ্গানরে ক্ষণত্বে দর্শন ক্ষণত্বে ধর্ম এই যদি আর যদি বিশ্লেষণ করি যদি এই বৌদ্ধ ধর্মগান বৌদ্ধ ধর্ম বিশেষ গান হলে আর কিছুক্ষণ আগে দিতে হলে দি যখন একখান ধর্ম তার নাম হলে স্বভাবের নাম হলে কি ধর্ম স্বভাবের নাম হলে কি হনা ধর্ম তাহলে এখন এই মধ্যে প্রশ্ন আসছে যে কি ধর্ম নাকি কি দর্শন তাহলে এখন বৌদ্ধ ধর্ম বৌদ্ধ 45 বছর যাবত যে ধর্মগুণ প্রচার করছি এই গুণ যে নীতি আদর্শ গুণ মানুষের দিয়ে মানুষ নয় দেবতা ব্রহ্ম হইতে শুরু করি ব্যাকুল হিত সুখ মঙ্গল কামনা করি নে নির্বাণ শান্তি কামনা করছি করি নে যে নীতি আদর্শ গুণ প্রচার করছি এই গুণ ব্যাগ নীতি আদর্শ গুণ হলে সন্মুখী নির্বাণমুখী সন্মুখী নির্বাণমুখী নিরুদর ধর্ম তাহলে এখন নীতি যখন একটা নীতি হলে ইয়াঙ্গান তো কি ধর্ম তাহলে এই অর্থে ধর্ম এই অর্থে কি হনা ধর্ম ক্ষণত্বে ধর্ম ইয়াঙ্গান যদি ওই নীতি এই অর্থে যদি ক্ষণ যায় তাহলে ধর্ম তাহলে ক্ষণ ধর্ম ইয়াং কোন অকুশল ধর্ম নয় ইয়াঙ্গান কি ইয়াঙ্গান কুশল ধর্ম এবং যেই ধর্মর দ্বারা যেই নীতির দ্বারা একেবারে দুপুতুন কি হন যায় মুক্ত অন যায় ওনারা তো কইদিন না ধর্মের মধ্যে কুশলও আছে অকুশলও আছে আবার হতিকার আছে অব্যাহত ধর্ম অব্যাহত ধর্ম মানে কুশল নয় অকুশল নয় এ তারা হচ্ছে অব্যাহত ধর্ম তো বৌদ্ধ ধর্ম বৌদ্ধ মানে আর বুদ্ধ প্রচারিত ধর্ম যে নীতি আদর্শগুলো দিই তাহলে নীতি মানেই তো ধর্মতা নীতি মানেই তো কি ধর্মতা তাহলে এই ধর্ম ইয়াঙ্গানোর মূলত আরারে দুকুত্তুর নিরুদ্ধ করি বেলাই এই নীতি আদর্শ দিয়ে দে তো এই অর্থ হলি ধর্ম এই অর্থ হলি কি হনা ধর্ম তারপর আবার ওই অর্থে দর্শন ক্ষণত্বে দর্শন ইয়াঙ্গানো বুঝে দি হতে জীবন দ্বারা দর্শন করলি জীবন দ্বারা প্রত্যক্ষ করলি একেবারে বেগ দুকুত্তুন মুক্ত অন যায় জিয়াঙ্গান সাক্ষাৎ করলি বেগ দুকুত্তুন কি মুক্ত অন যায় আবার এই অর্থে হলিও আবার দর্শন হন যায় এই অর্থে হলিও কি দর্শন হন যায় তাহলে ক্ষণত্বে ধর্ম ইয়ানো বুঝম করিব আবার ক্ষণত্বে কি ওই দর্শন ইয়াঙ্গানো বুঝম করিব ধর্ম হন যাইব তবে ওই ধর্ম নয় যে যেই ধর্ম তার দ্বারা অকুশল সৃষ্টি হইব যেই ধর্ম তার দ্বারা মানুষ উত্তম জন্ম বাড়ি যাইব এই ধর্মতা বুদ্ধ কি ন করে প্রচার ন করে বুদ্ধ খন ধর্মতা নীতি আদর্শ প্রচলিত করছি দে যেমন প্রাণী হত্যাত্ম বিরতি ত্যাক্ত হইয়ে চরিত্ম বিরতি ত্যাক্ত হইয়ে মানে বেবিচারিত্ম বিরতি ত্যাক্ত হইয়ে মিশহত্যাত্ম বিরতি ত্যাক্ত হইয়ে কি নেশাদ্রব্য সেবনত্ম বিরত ত্যাক্ত হইয়ে এই কিন্তু প্রাথমিক স্তর আবার আরো অঞ্চলে গেলি নীতি আদর্শ আরো কি হয়ে যাবো আরো বহু ডিকেন যেমন সমনলি আরো শিল বাড়ি যাবো বিকলি আরো বাড়ি যাবো আরো যত লোভ দেশ ক্ষয় করি বেলাই চেষ্টার তো পাইবো আরো এক বাবনা আদি করি নে কি কি নিয়ম অনুশীলন করলি কেন করে নিয়ম অনুশীলন করলি ব্যাগ দুপুত্তুন মুক্ত যায় এই যে নীতিগুণ দিয়ে এই নীতি ব্যাগ করলে নির্বাণমুখী এই অর্থ এই নীতি আদর্শর এই অর্থে দিল্লি তাহলে এই অর্থে যদি হয় তাহলে বলে দে ধর্ম আর যদি হয় দে এইবারে ওই দুঃখ কি ইম দেখাই দিয়ে দুঃখ নিরোধ কি ইম গুলো বুঝে দিয়ে এবং দুঃখ নিরোধের উপায় কি ইম গুলো বালা করি বুঝে দিয়ে ক্যাঙ্গলি দুঃখ মুক্ত দিয়া ক্যাঙ্গলি দুঃখ উৎপন্ন হয় ইম গুলো বালা করি কি চিনে দিয়ে
জানাই দিয়ে এই অর্থে যদি নিজে নিজে বুদ্ধ ধর্মগান গবেষণা করি নিয়ে প্রত্যক্ষ করিতারে জানিতারে জ্ঞাত হইতারে এবং আর্যষ্টাঙ্গিক মার্গ অনুশীলন করি নির্বাণ প্রত্যক্ষ করিতারে এই অর্থে হলি দর্শন। এই অর্থে হলি কি দর্শন। তাহলে এখন ক্ষণত্বে ধর্ম হয় ইয়াঙ্গানো বুঝম করবো, ক্ষণত্বে দর্শন হয় ইয়াঙ্গানো বুঝম করবো। এত লাই ধনুমান খলিও এই নয় যে কি নয় ভুল হইতো নয়, বুদ্ধ ধর্ম হলিও ভুল হইতো ন, দর্শন হলিও ভুল হইতো, তবে ক্ষণত্বে হর ইয়াঙ্গানো বুঝম করবো। যেমন খালিয়ে খাতালগঞ্জত খাতালগঞ্জ নয় নবপণ্ডিত বিহারের মধ্যে একজনে প্রশ্ন করছি যে বৌদ্ধ ধর্ম মতে জাগ্রত হারে হয়, বৌদ্ধ ধর্ম মতে কি হয় জাগ্রত, কিন্তু আরা জাগ্রত বলতে বুঝে দি ওই মানুষের গুমুত্তুন উড়িলি গুমুত্তুন জাগাই দিলি, এই গুমুত্তুন উড়িলি তারা হয় কি মানে গুম ন যাইলি তারা হয় কি জাগ্রত, কিন্তু বৌদ্ধ ধর্ম মতে এই অর্থে জাগ্রত নয়। বৌদ্ধ ধর্ম মতে জাগ্রত বলতে অবিদ্যা তৃষ্ণা মুক্ত হইলি তারা হয় জাগ্রত, অবিদ্যা তৃষ্ণা মুক্ত হইলি তারা হয় কি হয় না জাগ্রত, মানে শিল বিনয় আদি রক্ষা করিনে যাতে অকুশল নিজের কাছে নোয়াই কুশলে বর্ধিত হইবার লাই সচেতন করি থাকিলি এবারে হয় কি জাগ্রত। তাহলে এখন বুঝম করবো যে এই জাগ্রত ক্ষণত্বে ব্যবহার করছি এই শব্দ ইউন, তাহলে শব্দর মিনিং গুণ ক্ষণত্বে খুন্নুত ব্যবহার করছি এই গানো কি বালাগরি জানন করিব। তাহলে দেখা যাচ্ছে এই ওই ধর্ম হলিও এখন ক্ষণত্বে ব্যবহার করছি এই অর্থে ওনারা তুল বুঝম করবো দেরি। তাহলে বৌদ্ধ ধর্ম ওই নীতি আদর্শ দিয়ে খন নীতি আদর্শ দুকুত্তুর মুক্ত হইবেন যে নীতি আদর্শ দিয়ে এই নীতি আদর্শ প্রতিপালন করলি, তাহলে নীতি আদর্শ মানেই তো ধর্মতা অনে নয়। তাহলে এখন কিছুক্ষণ আগে ওনারা কদিন না প্রাণী হত্যা ঘরের দিব ধর্ম, আবার প্রাণী হত্যা তুমি বিরতি তাকে দিব কি হনা ধর্ম, তবে প্রাণী হত্যা ঘরের দিব বলতো অকুশল ধর্ম এখন ধর্ম অকুশল ধর্ম, আর প্রাণী হত্যা তুমি বিরতি তাকে দেয় ইয়াঙ্গার মধ্যে কি কুশল ধর্ম। তাহলে এই অভিধর্মের মধ্যে এই এডে বালাগরি স্টাডি করলি এডে ভাইবেনদের এখানে কুশল ধর্ম ও কুশল ধর্ম অভ্যাগত ধর্ম। তাহলে দেখা যাচ্ছে বৌদ্ধ ধর্ম ওই তাহলে কুশল ধর্মে উজ্জীবিত করি না একেবারে অভ্যাগত ধর্ম জির একেবারে নিরুত ওই যে বুকুদে এই অঙ্গান প্রত্যক্ষ করিবার লাই এই নীতি আদর্শ ইউনেরি। তাহলে তোমার ওনার প্রশ্নের উত্তর অনেক ভাইম না এখন না জিবে প্রশ্ন হচ্ছে আগে তাত্ত্বপ্রচার করে দিয়ে কিলে তাই যতক্ষণ ন বুঝে ততক্ষণ আরো মানে কইবেলাই চেষ্টা করছুম, তারপর ওনারা তুমি জিজ্ঞেস করছুম কেন না এখন অনেক বুঝুন না হন আগে। হ্যাঁ আচ্ছা, তো এখন এবার প্রশ্ন তো ওনারা ব্যাগ কোনো শুনুন নয় না, তো এখন উত্তরও আবার শুনুন কেন ওনারা বুঝুন না বিষয় গান বুঝুন না বুঝুন। হ্যাঁ নবুঝিলে জিজ্ঞেস করতে পারবেন তাই গেলে কই আর জিজ্ঞেস করলিও তবে আমি জিজ্ঞেস করতাম আসিলে মানুষ কম নবার না কোনায় কোনায় ইয়ে নয় জনবার আমি প্রচার করতাম চাইলে ন গড়ি দি মানুষ আসিল দে এই ফোড়াইঙ্গে গল্প নকরিবে না নয় ফেস টু ফেস জিজ্ঞেস করি ফেলাবে ফোড়াইঙ্গে মানে বুঝুন না এই ফোড়াইঙ্গে এই ফুসুর ফুসুর গুসুর গুসুর এরকম কথা ইউন নয় না বস ফেস টু ফেস জিজ্ঞেস করি ফেলালে ক্লিয়ার জিততে পারবে না নয় এত যদি হন পান্তা তাই নো বই দি এরকম মানুষ গম মারে না মারে কোনায় কোনায় মারে না মারে এই ফুসুর হুজুর গুসুর গুসুর এই গফি নমারি বস জিজ্ঞেস করেন তাহলে ফেস টু ফেস জিজ্ঞেস করে ফেলেবেন জানান তাহলে জানি ফেলেবেন বস পরিষ্কার ক্লিয়ার ওটা নয় ওই রকম ফুসুর হুজুর গুসুর হুজুর ঘর দিয়ে সমাজ এরকম মানুষ কোথাও থাকে না থাকে হ্যাঁ ফোড়াইঙ্গে গফেরি হয় না নয় ফোড়াইঙ্গে গপ মারে দে এইরকম গফি নমারিবেন দেরি। তো এখন এতলা জিজ্ঞেস করে ফেলে দে সামনাসামনি এখানে তো সামনাসামনি এখন আর এখন হটা বাজি আর তুন এখন বানতে শেষ করে দিন। আচ্ছা তো বানতে ওর বাবা 11:30 এত কমই দিন তো ক্যাঙ্গুরু হই ভাই আর তুমি কুমতা গেলিয়ে না ওনা হয় হ্যাঁ ওনারা চাই আরো কিছু বিষয় উপস্থাপন করেন খন বিষয় লইনে হইম আর এই বিষয় লইনে হইম চাই খন চাই পুণ্য। আচ্ছা আর উপাসকে পুণ্য দান লইনে হইতে হরে এখানে এখন হ্যাঁ ঠিক আছে ইয়ে লইনে আলোচনা করি কেন পুণ্য দান আগে পুণ্য গান খারে হয় ইয়ের নাম তো জানাম পড়বো তারপর ঈদের দান। তাহলে দুটো শব্দ আছে পুণ্য প্লাস
মানে শূন্য যোগ আবার কি দান দোনোয়ান যোগ করিলে তারপর এই দেখি শূন্য দান নয় না তাহলে শূন্য হারে হয় শূন্য গানের যে কুশল ধর্মর পরিপূর্ণতা গানরে শূন্য হয় দে মানে জিয়ান দিনে কুশল উৎপন্ন হয় কি হয় দেখো না কুশল উৎপন্ন হয় জিয়ান দিনে নির্বাণর ফারামি পূর্ণতা লাভ করে তারা হয় দে শূন্য তারা হয় কি শূন্য তারা হয় কি শূন্য তাহলে এখন আর তোর ওই জিয়ান দিনে নির্বাণ সাক্ষাৎ হয় ইয়ানোর হয় শূন্য তাহলে এখন নির্বাণ সাক্ষাৎ হয় কি দি ওই কুশল ধর্মতার পরিপূর্ণতার মাধ্যমে পরবর্তীতে কুশল ও কুশল দোনোয়ান ত্যাগ হলি তারা হয় নির্বাণ তারা হয় কি নির্বাণ তাহলে এখন কুশল কি দিয়ে উৎপন্ন হতে আর স্বাভাবিক ভাষায় হলি ইয়ে ভালো কর্ম হরি কি কর্ম হনা ভালো খাসেরি তাহলে এই ভালো খাসি ইনরে হতে শূন্য ইনরে হতে কি শূন্য তাহলে এখন এই দান এখন এই কি দান দানত্ব ত্যাগ দানত্ব কি ত্যাগ তাহলে এখন ত্যাগের ভিতরে বিভিন্ন ত্যাগ আছে যেমন বস্তু ত্যাগ মানে নয় হ্যাঁ আবার মনের ভিতরে তো লোভ দেশ মোহ ত্যাগ তাহলে বক্য কি হনা ত্যাগ তারপর এর ভিতরে আবার শূন্য ইয়ান দান এই ইভেন ওটাতে অন্য কিছু প্রতিকেন দান আছে তো ওই যেমন উদাহরণ এই শূন্য দান করলি আবার শূন্য কমেতে নয় শূন্য কি হয়েছে কিদে বাড়ে দেয় ক্ষণতে পারে ইয়ান গানোর অনার যে নির্বাণ লাভ করিবের যে কান শূন্যতা লাভ গরম করে অনাসক্ত চিত্ত উৎপন্ন গরম করে এই এনর শূন্যতা হয় ইয়েনর কি হয় দেখো না শূন্যতা হয় কেন পূর্ণতা লাভ করে ইয়েন গান একটু অনারারে বুঝে দি মানুষ জীবন এনে কুশল কর্ম করে ইউন গুণ যদি হয় আর আজিয়ে যে পুণ্য অর্জন করছি বা জন্ম জন্মান্তরে অথবা ইহ জন্ম তো অমুকান করি সমুকান করি নে যে পুণ্য গুণ অর্জন করছি এই পুণ্য অনার উদ্দেশ্যে দান করি তাহলে এখন দান করিবের সত্যি ইতি জীবে দান করেন ওই কি পুণ্য করছি ইন কি করে স্মরণ করেন না নগরের স্মরণ করেন না মানে আই অমুকক্ষণ শূন্য করছিলাম সমুক্ষণ ধরো একটা উপমা হতারি হ্যাঁ আর বানতে ওনার আর উদ্দেশ্য পুণ্য দান করে তাহলে বানতে তো নিশ্চিত ইয়ান হতে আই এই পব্বজ্য ধর্ম যেতিক্ষণ শিল্প প্রতিপালন করছি মানুষের ধর্ম দেশনা দিনে কি পুণ্য অর্জন করছি এবং মানুষের উপহার করি না যে পুণ্য অর্জন করছি ইউন দান করি তাহলে বানতে এই পুণ্য দান করিবে সত্যি কি করছি স্মরণ করেন না করেন তাহলে এই স্মরণ করতে যায় নিয়ে তার কুশল চেতনা উৎপন্ন অন্যান্যর ক্ষণতে কুশল চেতনা আর বুদ্ধ হইতে হে ভিক্ষুগণ আমি অন্তরের চেতনাকে কি বলি কর্ম বলি তাহলে অন্তরের মধ্যে যেতে কুশল ওই শূন্যয়ন স্মরণ করেন ওই তাহলে শূন্যয়ন স্মরণ করে হতে তার ভিতরে যেতে ভালো গুণতে আইব এতে শূন্যয়ন কি করে দেখো না স্মরণ করে দে তাহলে এর মধ্যে তার শূন্যয়ন স্মরণ করে দে এতে কুশল চেতনা উৎপন্ন অন্যান্য কুশল চিত্ত উৎপন্ন অন্যান্যর তাহলে এতে তার কুশল চেতনা বুদ্ধিত আবার দান করে দে ক্ষণতে মানুষ তো দান করে দে যেমন কথার কথারি একজনের হতে একজনে দয়াবান হলি এতে হইতে দে ইতি সুখিয়োগ ইতি কি হোক না সুখিয়োগ আর যদি এরকম দয়াবান নয় এরকম বরং আরো উল্টো কেউ যদি উন্নতি করে কোদার ঘাড়া নমরের খা উল্টো হয় দেয় না নয় কোদার ঘাড়া আজও কি হনা আজও নমরের খা কোদার ঘাড়া আজও কি হনা নপুরের খা মৈতু পুরেতু এমন হয় না নহয় তাহলে ইয়ে তো অকুশল চেতনা ইয়ে কেন কি হনা অকুশল তাহলে এখন তাই ইয়ে কামনা নগরী না তাই হদ দেখি এই শূন্যদানর শূন্যর ফলে তারা সুখিয়োগ তারা কি হোক না সুখিয়োগ নির্বাণ লাভের হেতু হোক তলি দেখা যাচ্ছে ওই সুখিয়োগ মানে ইতি সুখ কামনা করত দে তলি ভালো কামনা করত দে তলি এই ভালো কামনা করত দিয়ে যে মৈত্রী চিত্ত করুণা চিত্ত কুশল চেতনা উৎপন্ন অর তলি দেখা যাচ্ছে এই দান করলি জীবেই দান করে এখন তো মাত্র এক সাইড কই দি ওই যারা আবার লাভ করিব ইতার সাইডে হইম মাত্র জীবেই দান করিব একখান সাইড মাত্র হই দিয়ে না হ্যাঁ তাহলে এখন ইবের ভিতরে তাহলে যথেষ্ট কুশল চেতনা উৎপন্ন হয়ে যাবে একখান পুণ্য দান করিবার আগদি কি পুণ্য বুঝছি ইউন স্মরণ কর দে তেও কুশল চেতনা উৎপন্ন আবার যাতে দান করেন এতে মৈত্রী চেতনা করুণা চেতনা দয়া চেতনা আছে দেয় তো যেমন ওনারা যেটা ক্ষণকে অ্যাক্সিডেন্ট হলি তারা তাড়াতাড়ি পোল লইলে মালিশ করি
না মানে তার সুখ কামনা করেন ধরো না মানে যাতে তার বেতাগান কি হয়ে গই যজ্ঞই তাহলে এরকম ভালো কামনা লইনে গরম ধরো না ইও ঠিক আমরা বানতে পুণ্য দান করতে খনতে তাহলে দেখা যাচ্ছে ইউনুলতে ওনারা যে দুঃখ দাসন জন্ম জরা ব্যাধি মৃত্যু অপ্রিয় সংযোগ প্রিয় বিয়োগ স্ফীত বস্তুর অলাভজনিত যে দুঃখগুণ ফল বা পঞ্চস্কন্ধ এই যে দুঃখগুণ ফল এই দুঃখতুন মুক্ত হয়ে বেলাই নির্বাণ সাক্ষাৎ করি বেলাই মানে একবারে ব্যাগ দুঃখতুন কি হয়ে বেলাই মুক্ত হয়ে বেলাই পুণ্য দান করে দে তলিয়েন বিরাট একটা কুশল চেতনা নয় না এই চেতনা গান তো আবার ব্যাগ পুনে হনো আনি নপারিব কিনলে নপারিব বোধকে তো নির্বাণ কাকে বলে ইয়ং গানেই ন জানে আবার ইবে নির্বাণ খামো না কি গরিবু কেন করি নয় না গরিবু কেন করি তাহলে শোন এই জীবে দান করেন ইবে বোধ কুশল চেতনা উৎপন্ন দেয় ইবে আরো পুণ্যয়ন বাড়ি যাই পুণ্যয়ন কি যে গই বাড়ি যাই আমি আইজো হইতে এক সাইড কিন্তু মাত্র আইজো ওই সাইড আরম্ভ ন করি হ্যাঁ আরো হলো দে এই পুণ্য দান করলি পুণ্য নফুরাই কেন করে নফুরাই আয় আরো কানু কমা দি ধরন ইন দি আর ধরো আর পুণ্য কেন সুশীল সুশীল সুশীলে ধরো এবারে পুণ্য দান করে কেন অথবা আর উপাসক মিলু বড়ুয়া আর উপস্থাপক মহোদয়ের পুণ্য দান করে কেন পুণ্য দান করে তাহলে এখন পুণ্য দান নয় আর একটা উপমা দিনে বুঝে দি ধরো আর মিলু বড়ুয়া মাস্টার ইবে ছাত্র এটা উপমা হইতে হ্যাঁ ছাত্র তো ইবে মিলু বড়ুয়া আর উপস্থাপক মহোদয়ের অঙ্ক শিখে দেয় ইংরেজি শিখে দেয় এখন জীবন শিখে দেয় ইউন কি মিলো বড়ুয়া তো ব্যাপক ফসায় হাসায় ফুরে যাবো গই নাকি ইবের শিক্ষা ইবের হাতে তাই যাবো গই এবার ভিতরে তাই যাবো বুঝতো না আরো বরং শিক্ষা দিত যাই নে ওই শিক্ষা কি কি অর্জন করছি ইউন কোন আরো ধর্মর অন্যান্য হ্যাঁ তাহলে শিক্ষা দিত যায় না শিক্ষা হলো ফুরে না তার গই ইবে শিক্ষা ইউন আরো কি দেখো না ধর্মর অর্ধে ক্যাঙ্গুরি পদ্ধতি শিক্ষের ক্যাঙ্গুরি শিক্ষা দম করবো এবং তাই কুশো মানে জীবন শিক্ষা অর্জন করছি এর ভিতরে হলো কুটিনাটি বেশ কম আছে না নাই ইউনো একটা গবেষণা চলেন গবেষণা করতে করতে এর যদি হলো ত্রুটি বিচ্যুতি থাকে এই গুলো আরো কি করি ফেলার ঠিক করি ফেলার নয় না শিক্ষা দিত যায় না তাহলে দেখা যাচ্ছে জীবের দান করেন ইবের হলো ওই কি ওই মানে শিক্ষা কমিটার গুদে নয় শিক্ষাই আরো কি হতে বাড়িদের গুদে এই ঠিক একইভাবে জীবের পুণ্য দান করেন ইবের পুণ্য কিজের গুদে আরো বাড়িদের গুদে ধরন পুণ্য বা আমি আগে অমুক জায়গার মধ্যে দান করছিলাম এই পুণ্যর ফল ইয়ের মধ্যে দান করি তাহলে অমুক দিন পুণ্য করছিলাম এই পুণ্য করছি দিয়ে যদি ওদের তোর আরো যদি এরকম আরেকখানি উন্নত হইতো আরেকখানি ওইভাবে হইতো তাহলে আরো পুণ্য কি হইতো না বুদ্ধি তো বেশি হইতো তাহলে পুণ্য দান করিবের সত্যি আরো গবেষণা চলত দেয় তার ভিতরে বোধ কুশল চেতনা উৎপন্ন হয়ে যায় গই তো সেই ক্ষেত্রে জীবে দান করে ইবের কোন পুণ্য নফুরাই পুণ্য আরো কি হয়েছে দেখো না বাড়ি যাই গুদে আরো কানু সমাধি ধরুন আজ পর্যন্ত কিন্তু এক সাইডে হইদি মাত্র হ্যাঁ আরো যারা পুণ্য লাভ করে এই তার গান একটু ফরে হইরে দিকেনে আরো ধরুন ইউনিযোগ্য মোমবাতি সেরাক বা ল্যাম্প বা মোমবাতি ধরাইয়ে চারিমিকে দিয়ে অন্ধকার তো জির মধ্যে মোমবাতি ধরাইয়ে ইউর মধ্যে ফর করে না নগরের ফর ঘরের জন্য তাহলে এখন আবার বাতি ধরাইলিও বাতির তলা দিয়ে আন্দাত না ফর থাকে দে আন্দাত থাকে অনেক সেরাগর তলা দিয়ে কি হয় আন্দাত থাকে হয় কেন তাহলে এখন যদি বুদ্ধি করি না যদি আরো বোধ কি আর যদি সেরাক ল্যাম্প বাতি ইতুন তরাই দি বেলাই দে হ্যাঁ সুযোগ কি দে যদি আরো তোর বাতিও ধরা তোর বাতিও ধরা তাহলে জেন্দি জেন্দি ধরার জেন্দি জেন্দি জ্বলাই দের মানে বাতি ধরাই দের এমনি ব্যাক ফর না নট দিত ফর অর এর ভিতরে তারও আরো লাভ দেখি এটা তার তলা দিয়ে জীবন কোন ওই আন্দার টান্দার আছে ওই বাতির ফরে তার তলাই এনে কিউজের গহনা ফর অন্যান্য কারণ ওই আরোগ্য বাতি ইউক্ত যদি আরোগ্য ফাঁসি দিতে রাইলি ইবের তলা যে জীবন আন্ধার আছে ওই আন্ধার ইয়াঙ্গান ওই বাতির ফরে ইবের তলা কেন ফর অন্যান্য এই একজনের পুণ্য দান দিতে যায় না তার ভিতরে যদি হন ত্রুটি বিচ্যুতি থাকে তাহলে ইগুলো আরেকজনীয় মাঝে মাঝে কি তার প্রতি দয়াশীল হইলে দেখাই দেয় না নদে তাহলে দেখাই দিলে দেখা যাচ্ছে তৈলি দেখা যাচ্ছে পুণ্য দান করলি পুণ্য সমেত নয় পুণ্য আরো চারিমিককে দি বাড়িয়ে যায় গই এবং তার হাসিও আরো ওইটার পুণ্য এনোর ফলেও তার পুণ্য আরো কি হয়েছে গই বাড়ি
যাইগই তাহলে ওনারা একখান সাইড বুঝুন না বুঝুন একখান সাইড এখন তারপর দ্বিতীয় সাইড যারা শূন্য অর্জন করিব বা শূন্য অনুমোদন করিব এখন সাইডটান কই কেন তো এখন জিবে শূন্য দান করছি ইবে সাইডে তুল ইবে শূন্য অর্জন কি করি ফেলাই এখন যারা গ্রহণ করিব ই তারা তুলো তো অনুমোদন গরম করিব যেমন আরা ইহ জীবনত আয় পরে ওই আগে পরলোকের হতা কই না নয় পরলোকত মধ্যে ওই পরদত্ত বুঝি প্রেতগুলোর মধ্যে গেলি হরে গেল পরদত্ত বুঝে প্রেতগুলোর মধ্যে গেলি এডে অন্য কোনো উপায় নেই দে জীবিকা নির্বাহ করি পেলা যেমন গরু ছাগল নিত তারা তো নিজে নিজে হানা হাইতারে কেন না তারপর মানুষ তো নিজে নিজে জীবিকা নির্বাহ করে সড়ক তুলিতে মা বাই তারারে কি খাওয়ায় যতদিন পর্যন্ত নিজে নিজে চরিন্ন বারে মানে ব্যবসা বাণিজ্য কি দরিন্য বারে এরি কেন না চরিত্রারে বলতে বুঝুন তো বিষয় কেন না যেমন পুরো বাচ্চা ফেললি বাচ্চা তো না ডিম পারতে পারলাম না বাচ্চা ফুড়াইতে পারলাম না ফুড়াইতে যতক্ষণ পর্যন্ত বাচ্চাইবে খানা খাইবে মানে ঠিকভাবে অর্থ নইব ততক্ষণ পর্যন্ত মুরগির বাচ্চাই ওরে ওই পুরোই মায় সরাইতে নয় না অনে নয় খানা খাইবার অর্থ পর্যন্ত সরাইতে নয় না এই সরণ সরাই এখন এই তো এড়ে আছে দেয় কিন্তু পরদত্ত বুঝি প্রেতগুলোর মধ্যে এই উপায় নাই এড়ে আছে দেয় একমাত্র এটা খাদ্য উৎপাদন কিয়র মাধ্যমে এতুন্ডতে খনকে আয় শূন্য দান করে এড়ে তার এই শূন্য দানের সেই অনুসারে এমনি তারা তুল সম্পত্তি উৎপন্ন হয় এত লাই তারা হয়তো পরদত্ত বুঝি মানে অন্যকে দান করলেই তারা ফায়দে অন্য কোনো কারণে তারা জীবিকা নির্বাহ করিবে কোনো উপায় নাই তো সেই অর্থে ইতারা সবসময় ইতারা এই কোনো কারণে গেলি এই ইতারা সাধারণত বিশেষ করে জ্ঞাতি গোষ্ঠী বন্ধু বান্ধব পরিচিত ইতারা আল্লাহ অপেক্ষা করে থাকে কিনলেই ইতারা কোনো চেতনা থাকে দে আয় জীবিত খালিন আর ফুয়াশারে গড়ি তুললি তুলে আর ফুয়াশায় আরে কি দিব পুণ্যদান গরিব আর জিওলরে বড় গজ্জি জিওলে আরে পুণ্য দান গরিব ফারাবসী হলরে আয় জীবিত খালিন কত উপহার করছি অমুক করে চা পাইলাম অমুক করে পোলর লইলাম অমুক করে বিপদ উদ্ধার করছিলাম আয় অমুক বন্ধুরে কি দিলাম টেয়াদি সহযোগিতা করছিলাম অমুক বন্ধুরে অমুক বিপদ উদ্ধার করছিলাম তো তারা সাধারণত তলি দেখা যাচ্ছে আয় দেখতে তারা উপহার করছি নিশ্চয়ই তারা আর উদ্দেশ্যে কি করিব পুণ্য দান গরিব সেই অর্থে তারা অপেক্ষামান থাকে তো অপেক্ষামান থাকে দেখিলেই তারা তো আর কোনো উপায় নাই তবে ওই তারার আশায় তাকে দেখিলেই হারেন একখান আত্মবিশ্বাস থাকে দে ওনারাও শোন না কোনো একটা বিপদ তৈলি নিজে নিজে পাবন হতে ধরন একখান হতারি ওনারা হঠাৎ করি কোনো হারণে একখান হঠাৎ করি একখান জায়গার মধ্যে গিয়ে দে এটা টিয়া বসে ব্যাগ কোন হাইজাকে লগিয়ে গই কোনো লগিয়ে গই হাইজাক তাহলে অনেক প্রথমে মোবাইল নাম্বার হারে কল করিবেন দে ওই জীবের কাছে অনেক টিয়া খাইবেন আত্মবিশ্বাস আছে তারে ফোন করবেন দে আপনি এখন টিয়া বসে কিছুই নাই এখানে আরে কিছু টিয়া ভাড়া দিতে বিকাশে হবেন না হবেন তাহলে প্রথম ফোন করে বুঝে হারে ওই জীবের ওই উপহার গজ্জি বা জীবের প্রতি এখানে আত্মবিশ্বাস আছে তারে ফোন করে দিব বউ ঐতারে মা ঐতারে ফুয়া ঐতারে জি ঐতারে বন্ধুও ঐতারে অথবা আত্মীয় স্বজন ঐতারে আত্মীয় স্বজনের বাইরে বা যারারে বিশ্বাস করে তারও ওই পারে ঠিক একইভাবে প্রেতগুলোর মধ্যে পরদত্ত বুঝি প্রেতগুলোর মধ্যে গেলিও সে কারণেই তারাও অপেক্ষামান থাকে দে ওই জ্ঞাতি গোষ্ঠী বন্ধু বান্ধব যারা পরিচিত আছে এই তারা ঘরে বাড়িয়ে অপেক্ষা করি থাকে পুণ্য দানের আশায় মানে পুণ্য দান করলে আরা লাভ বুঝুম এই আশায় কারণই তারা পুণ্য দান করলেই তারা তুন জীবিকা নির্বাহর আর অন্য উপায় নাই দেয় সে কারণে তারা অপেক্ষামান থাকে তলি তারা অপেক্ষামান থাকে দেই কেউ দান করলে অঙ্গঙ্গিয়া তারা অনুমোদন করে কি করে দেখো না অনুমোদন করে তাহলে অনুমোদন মানে তারা পুণ্যয়ন লাভ করে দেয় লই বেলা অপেক্ষা যাতে তাহলে দিলি দনমাত্র তারা লয় তো সে কারণে তারা পুণ্যয়ন লাভ করে তো কিন্তু পরকালের কথা হইলাম দে তাহলে ইহ জীবনের কথা হই ইহ জীবনের মধ্যে ধরন কোনকে এখন আরা বান্তেরা বা অন্য কোনকে পুণ্য দান করছি এখন অনেক পুণ্যই লাভ করিবেন নাকি নগরী
নগরিবেন এই অজ্ঞ বিষয় কেন করে লাভ করিবেন কেন করে লাভ নগরিবেন যদি এই পুণ্যইন অনেক সাধুবাদের সহিত কি করন অনুমোদন করন পুণ্যইন লাভ করিবেন আর সাধুবাদের সহিত অনুমোদন নগরলি তাহলে পুণ্যইন লাভ নগরিবেন সাধুবাদ ইয়েন মুখে দম পড়িব বলে কোনো কথা নাই মনে মনেও যদি বা তাই পুণ্য যদি বহুত বালা হাম করছি এরকম করিও যদি মনে মনে হন এই পুণ্যইন কি হয়ে যাবে গই অনুমোদন হয়ে যাবে গই মানে অনেক তার পুণ্যইনরে স্বীকৃতি দিন অনার মনের ভিতরে তুল তাহলে অনার মনের ভিতরে জ্ঞান থাকিলেই নে একটা ভালো হাজরে ভালো হইবেন দে যদি জ্ঞান ন থাকিলি বহুত মানুষ আছে দে বহুত মানুষে অমুক জায়গা সমুক জায়গা দান করলি শিল্প দিবালন করলি বাবনা আদি করলি বোধকে আবার ভালো হয় আবার বোধকে কি হদ দে তোর হদ দি ঘর দে এঙ্গুলো কইনে হদ বহনি মারে না নমারে এই এরকম তোরে দাদা যারা অনুমোদন করিব আর অনুমোদন করতেও তো তার ভিতরে কুশল চেতনা কম করব ইতি কুশল ইয়ে বুঝম করব এই অনুমোদন করলি এতে পুণ্যয়ন তারা লাভ করে আর অনুমোদন নগরলি কি হনা লাভ নগরিব মানে উপমা হতা ধরো একজনের একটা জিনিস দে জিনিসই ললি নে লাভ করুন দেন নললে লাভ করিবেন না ইয় ঠিক এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে এই মানুষ বা যত প্রাণী আছে ইতারা যে পুণ্যগুণ করেন ওনারাও যদি হন এই মানুষ যে পুণ্যগুণ করেন কোন সাধুবাদ সহিত অনুমোদন করি বা বানতে পুণ্যদান করে দিয়েন ও বানতে পুণ্যদান করছি ইয়াঙ্গানায় সাধুবাদ দিনে কি করি অনুমোদন করি তাহলে বানতে কি পুণ্য অর্জন করছি ইয়াঙ্গান হয়তো মাঝে মাঝে হয় মাঝে মাঝে নহলিও মানে বান্তের জীবন মধ্যে যে পুণ্যগুণ অর্জন করছি ইউন আর দান করেন ওই বান্তের জীবন মূলক যে দান করেন ইয়াঙ্গান সাধুবাদ তাহলে ওনারা সভা সমিতির মধ্যে গেলিও এরকম পুণ্যদান করলি মানুষের সাধুবাদ দিতে ওনারা নিজেরও দন অনা নয় নিজেরও দন আর অন্যকে দেদের শোনন এই সাধুবাদের সহিত অনুমোদন করলি পুণ্যয়ন অবশ্যই তারও পুণ্যের ভাগিদার হয় কিল্লে ভাগিদার হতে আর নীতি পুণ্যরে অনুমোদন করতে তো খারাপ চিত্ততা লিখিত হনদিন কি পুণ্যরে কি নকরিব অনুমোদন নকরিব তার ভিতরে যাতে কুশল চেতনা তাইব এতেই অনুমোদন করতে আবার যদি বালা চেতনা না তাইলি ইতি হনদিন অন্য হনকে আর কান ভালো হাজরে পুণ্য হাজরে তে হনদিন অনুমোদন নকরিব তাহলে দেখা যাচ্ছে তার ভিতরে কুশল চেতনা আছে দেয় পুণ্যয়নরে মানে গ্রহণ করতে এখানে তো এই সেই কারণে যায়নি তারও পুণ্যের ভাগিদার হয় তবে এর ভিতরে আবার পুণ্যদান বললি পুণ্য এই পুণ্য অর্জন এর মধ্যে পার্থক্য আছে ব্যাগ পুণ্যর পরিমাণ কিন্তু একই নয় অনারত্ন আবার এই সাইড কি জানো পড়ব কৃত কারিত অনুমোদিত আর কি প্রশংসিত এই চার প্রকারে পুণ্য অর্জন হয় তাহলে এর ভিতরে প্রশংসা করলে যে তোর পুণ্য হয় এর তুন বেশি পুণ্য বুঝে কেউ কাম পুণ্য প্রশংসা করলেও পুণ্য হইব একদম ভালো হাজারে কি করলি প্রশংসা করলেও পুণ্য হইব এবং এর তুন বেশি আরো বেশি পুণ্য বুঝে কে যদি পুণ্য দান করে এই এঙ্গানোর অনুমোদন করলি কেউ যদি ভালো হাজ করলি ইয়ানোর স্বীকৃতি দিলি অনুমোদন করলি আরো বেশি পুণ্য হইব আবার এর তুন বেশি পুণ্য বুঝে কেয়ার দিনে পুণ্য হাজ গড়াইলি বলতে কিরকম হঠাৎ দ্বারা পুণ্য নগরাই না হয়তো তুই অমুক জায়গা যাই না কিন্তু শিল্ল গই দেশনাশন গই বা অমুক জায়গাতে বিহার তোলের ইয়ের মধ্যে তুমি যদি ভারতে হয় ইয়ের মধ্যে 2 বস্তা কি সিমেন্ট দান দিও তাহলে হই না মানুষের দান দিয়া না নদে আর যেমন বোধকে ত্রিভিটক সাবাই দেয় এটিও বোধকে একজনের হই নে হয়তো তুমি অমুক জায়গার মধ্যে ত্রিভিটক সাবার ত্রিভিটকর মধ্যে তুমি কিছু কি করো অংশগ্রহণ কিন্তু নিজে নাও করে হয় না নয় অপরাধ দ্বারা গড়াই তাহলে অপরাধ দ্বারা গড়াইলিও তাহলে এর মধ্যে আরেকজনের যে পুণ্য হাজের মধ্যে অংশগ্রহণ করার তাহলে ইয়ে তো পুণ্য হইব না নইব তবে এর তুনো বেশি পুণ্য বুঝে নিজে গল্লি হয় না নয় কি গল্লি হনা নিজে গল্লি তবে বোধ কে আছে দে নিজেও করে অপরাধ দ্বারাও করাই আবার অপরে ঘরে দিয়ে ইউনোরেও অনুমোদন জানাই আবার অপরের ভালো আজ গল্লি ইউনো কি হনা প্রশংসা করে তবে বোধ ব্যক্তি আছে দে 4 দিনে পুণ্য অর্জন করে নিজেও করে অপরাধ দ্বারাইও করাই আবার অপরাধ গল্লি ইউনোরে অনুমোদন করে ইউনোর মধ্যে সহযোগিতা করে আবার এর ভিতরে আবার আরো আছে যে কেউ যদি ঘরেতে শুনে তাহলে ইয়েন কেন তাই বালাহাজ গুজি তাই টিয়াগুন এলোমেলো করি নে স্মরণীকে মরণীকে ন সবাই নে একবারে ত্রিভিটকর বুদ্ধর মূলখণ্ড সবাই নে যে মানে তাই পুণ্য অর্জন করছি খুব বালাহাজ গুজি তাহলে ইয়েন যদি এখান সবাদ বা হনকে মানুষের সামনে যদি প্রশংসা করে এই প্রশংসা
প্রশংসা শুনি নে ওই আরেকজন তুলো যদি এরকম গরিবেলায় আগ্রহ উৎপন্ন হয় তাহলে এই তার প্রশংসাই এনার কারণেও কি হয়েছে বই শূন্য অর্জন ওই যে বই তবে এই শূন্য অর্জনের মধ্যে একটু পার্থক্য আছে প্রশংসা করি না যে শূন্যগুণ অর্জন হয় ইয়ারও শূন্য একটু আরো শক্তিশালী হবুদে অনুমোদন করলি একটু বেশি শক্তিশালী হবুদে অপরাধ দ্বারা গড়াইলি একটু বেশি শক্তিশালী হইবুদে কি নিজে বললি তবে যারা বুদ্ধিমান ইতারা নিজেরও করে অপরাধ দ্বারাও গড়ায় এবং অনুমোদনও করে আবার প্রশংসা করে ইতারা সার্মিককে দিয়ে দরিল দেরি হয় না নয় অতিক্রম ব্যবসায়ী আছে যে ইতারা ব্যবসা একখানের ভিতরে সময়বদ্ধ ন থাকে যেমন ইতারা একখান দোয়ান দিয়ে বটে এর ভিতরে শুধু এক সাবজেক্ট লইনে পরিণত থাকে দেখা যাচ্ছে বর্তমান যুগের মধ্যে ইয়েনো বালা চলের ওইয়েনো বালা চলের ওইয়েনো বালা চলের একখান হতার ইতারা ব্যাগ কোন সাইড যেমন একখান উপমা হতা হুই যেমন স্যামসাং মোবাইল ওটা নয় ইতারা হলো উগ্র মডেল বাইর করে বই ন থাকে দেখা যাচ্ছে মানুষের ইন্দি উগ্র মডেল বার করে ইন্দি উগ্র মডেল বার করে অন্দি উগ্র মডেল এই নলিদের ব্যবসায়িক বুঝে দিতে তাহলে তারা বিভিন্ন মডেল তুমি কি করে টিয়া অর্জন করে ইও ঠিক যারা শূন্য সাইডে বুদ্ধিমান ইতারা শুধু নিজে করে নয় বিভিন্ন সাইডে তুমি কি করে শূন্য অর্জন করে এই হলো যে শূন্যদান এবং শূন্য অনুমোদনের কথা বললাম যে এখন তোমার প্রশ্নের উত্তর পাই না হ্যাঁ তো এই গান হই না আর শেষের দিকে যাইও আর নারা বান্ধে তুলো একটু শূন্যদান দেশনা শূন্য এবং উৎসর্গ বান্ধে গ্রামে 11:30 পর্যন্ত হইতে হই 11:30 পর্যন্ত নহইও আর বান্ধে তুলো দেশনা আদি শূন্য তারপর হলো যে উৎসর্গ আদি আছে একবার রিল্যাক্স মুডে যাতে ব্যাকরণ হয় আর বেশিক্ষণ কিছু নহই না এতক্ষণ পর্যন্ত জীবন অনারা শূন্য ইউন আচরণ প্রতিপালন এবং কি করিবেন কর্ম সম্পাদন করিবেন তো ওনারা ব্যাগ কোনো উদ্যোগীকে জ্বর ব্যাগ কোনো বুকিয়ানো সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল করি না এখন হতে যাবেন দে নির্বাণ হতে যাবেন দের কেনে আর ব্যাগ ফুনে একবারে সময় অপচয় নগজুম ব্যাগ ফুনে আরা সময় হাজল লাগাইন দের কেনে সময় কি লাগাইন তো না হতে আদি যে সময় গত হইল তোমার আসিবে না তাহা পুনঃ আসিবে না আর তাই বলে অবিদ্যা নিয়ে কাল করিও না কয় জ্ঞানের সাধনা করো থাকিতে সময় জ্ঞানের সাধনা করো কি না থাকিতে সময় কারণ কিনলে আজ মরি কি মরিকাল মরণের কি আছে কাল তৈরি থাকো সর্বকাল হতে মরি তখন তার কোনো কি নাই গ্যারান্টি নাই তোর ব্যাগ কোন একটা উৎসাহ উদ্দীপনা লইলে এগিয়ে যাবেন দেরি অলস হইন তাই বেন্দেরি উগ হতাশ দে যেজন অলস আর যেজন দুর্বল যেজন অলস আর যেজন দুর্বল 100 বছর বাঁচিতার নাহি কোনো ফল শূন্য লাভে করে চেষ্টা যে অনুক্ষণ একদিন আয়ু পেয়ে শ্রেষ্ঠ সেজন একদিন আয়ু পেয়ে কি শ্রেষ্ঠ সেজন ক্ষণে শ্রেষ্ঠ দে ওই অলস করি তাকে দে ইতি নয় ওই জীবে শূন্য লাভ করি বেলায় সবসময় চেষ্টারত থাকে ইতি একদিন বাঁচলিও ইতে জীবনী কি শ্রেষ্ঠ সে কারণে এরকম শ্রেষ্ঠ জীবন লাভ করি বেলায় ব্যাকুনে এগিয়ে যাবেন দেরি তো শ্রেষ্ঠ গান কি নির্বাণ শ্রেষ্ঠ গান বলতে কি হয় না এই আর ব্যাকুনের লক্ষ্য হলো নির্বাণ এই লক্ষ্য পথে চলতে হলে বুক ফুলিয়ে চুপতে হবে আপন ভাবে আপন মনে চললে সবে প্রাণপণে কারো দিকে তাকাস না কারো বাধা মানিস না ও তুই পিছন ফিরে দেখিস না যার যা ইচ্ছে বলো বলুক প্রশংসা বা নিন্দা করুক শুনতে যদি দাঁড়াতে হয় শুনিয়ে তাহা শুনিস না ও তুই পিছন ফিরে দেখিস না ফিরছে ফিরি নথাবেন্দের হারম ফিরছে ফিরি চালি গতি স্লো হয়ে যাবে গতি গিয়ে যাবে কখনা অতি আরে গাইলদের অতি আরে অমুকান খর বন্যাই যদি খেয়াল করেন গতি স্লো কিরকম গতি হতাশ হতে বাগে ফালতে দে হয়াত বাইশাত না হয়াত কয় দে বাইশাত ওরিনে হয়াত 23 কিন্তু ওই হিল ট্যাক্সের মধ্যে 12 হাত আর 13 হাত হয় দে হিল ট্যাক্স কয় দে কি 12 হাত আর 13 হাত মানে বাগে লাফাইতার তো বলে 12 হাত ওরিনে কি 13 হাত কিন্তু আর এর সমতলের মধ্যে হয় দে হয়াত বাগে হতো 22 হাত তারপর ওরিনে হয়াত 23 হাত মানে জেনে এনে ওরিনে এক হাত কি বেশি এরি তাহলে ওরিনে এক হাত বেশি লাফালিও তারপরেও বাগরাতের মধ্যে ধরা হয় দেখিলে ইতারাও যাতে বাগে ওরিনরে লড়াই ছুড়ে দূরে ছুড়ে এতে ওরিনে দুইটি আরো হদ্দুর জানে ফিরছে ফিরি চাইতে বাকিবে
কদ্দুর এসি ফিচ্ছে বিড়ি চাইলে তো গতি চলো না নর হয় না নয় ফিচ্ছে বিড়ি চাইতে যায় না হয় না নয় গতি চলো হয়ে যায় তো গতি যাতে চলো হয় ইবে বাইসা তো লিও ওন দি তুমি বহুত ফিচ্ছে ভরি দেয় তো সে কারণে যাই না বাগে তারে কি করি বেলাতে রে দড়ি ফালাইতে পারে তোলে দেখা যাতে ফিচ্ছে চাইলি এটা নইব না নয় এত লাই অনারাতুন ওই সাধারণ মানুষের মিক্কে নসাই জীবন এগিয়ে আছে জীবন কি আছে হনা এগিয়ে ক্ষণে এগিয়ে আছে এই সারিপুত্র মুগদালায়ন মহাকৈশব আনন্দ অনে নয় উপালি এই অনুরুদ্ধ এই তারা এগিয়ে বিশাখা সুপ্রিয়া সুভদ্রা ক্ষেমা উৎপল বন্যা রাজা প্রসেনজিৎ এই তারা হলুদে অগ্র অনে নয় এই তারা এগিয়ে আছে তো আর এই সাধারণ লোকাল মানুষের হঠাৎ খান্নু দিনে ওই এগিয়ে আছে যে এই তারা রে লক্ষ্য করি না সামনের দিকে এগিয়ে যাইম আর ফিচ্ছে নসাইম দে আর কি নসাইম দেহ না ফিচ্ছে নসাইম দে তোলা সদ্য বনবান্ত হতে মহাজ্ঞানী আর্যগণ যে পথে করেছে গমন লোভিয়েছে সম্যক দর্শন সেই পথ লক্ষ্য করে আচরিবে ধৈর্য ধরে সার্থক করো তোমরা এই জীবন সার্থক করো তোমরা কি এই জীবন সার্থক করো তোমরা আগস্ট সার্থক করো তোমরা এই জীবন তো ওনারা ব্যাকুনে তাহলে এইভাবে ওই যারা মহাজ্ঞানী তারা জীবনী অনুশীলন করি জীবন নান সার্থক গরিবান দেরি তো ইয়াং হইনে ব্যাকুন জীবন সার্থক হোক ব্যাকুনে জ্ঞান করি চলক আর হঠাৎ মধ্যে যদি ওনারা কোনো কি ওই মানে বুল্লু বুঝিবেন এটা কোনো কে আর তলে ফেলা বেলাইও কথা ন হই কে আর আবার কসলে তুলি বেলাইও কি কথা ন হই হয়তো দেখা যাচ্ছে ইউর মধ্যে অমুকর কি এত বড় সঙ্গ দান করছি এত বড় সঙ্গ দান করন এত সহজ নয় এই এই কথাটা তাই কই না সময় ব্যয় নগরী উজু করি বুদ্ধর কথা হয়ে দিয়ে না নয় উজু ইম তো ব্যাগ দেশনাথ বিভিন্ন সংগঠনের জন্য সুনন্দ নয় না অমুকর এত বড় সংগদান করছি এই সংগদান এত সহজ নয় ইতার একেবারে অনাথবিন দিকেন প্রসেনজিৎ দিকেন বিশাখার দিকেন এঙ্গরে ফার্ম মারি নিত হতাই কিন্তু ওনারা প্রায় সময় শুনিতা গণেরই তো এই হতাই হই না উজু করে ধর্ম হতা হই না আর সময় গান কি করছি দি হাজত লাগাই দিয়ে কেন না নয় এই পুণ্য যার উদ্দেশ্য করি না আর যে পুণ্যদান করছি তারও জন্ম জন্মান্তরে এবং ইতারা উন্নতি হোক এবং শ্রীবৃদ্ধি হোক ইতারাও নির্বাণ লাভের হেতু হোক এই কামনা করি না আবারও বুদ্ধরে বন্দনা পরম পূজ্য বনবান্তরে বন্দনা এবং এর মধ্যে আর ব্যাগ কোনোর বড় ভান্তে সম্মানিত সভাপতি ভান্তে বহুত কষ্ট করি বহুত দূরত্ব নাইছি একেবারে খাওখালি তারা বনিয়ে তুনেছি দে খাওখালি রাঙ্গামাটি খাওখালি তারা বনিয়ে তুনাইছি দে আর বড় ভান্তে শিলরক্ষিত ভান্তে মহোদয় আর শিলরক্ষিত বান্তের প্রতি বন্দনা নিবেদন করি না এবং বান্তের তুন আর আশীর্বাদ কামনা করি না এবং আরো এর মধ্যে আয়ুষ্মান ভিক্ষু সংঘ উপাসক উপাসিকা যার উদ্দেশ্য করে আবার এর মধ্যে একত্রিত হইলাম সাগরিকা না স্মরণিকা বড়ুয়ার উদ্দেশ্য পুণ্যদান করি সকল প্রাণীর হিত সুখ মঙ্গল কামনা করি না ওই বুকে এনো সাহস ইয়া কইলে শেষ বিদিন দে না নয় তো ব্যাকুন হন বুকে এনো সাহস মনে আনো বল নির্বাণ পথে কি এগিয়ে চল কোন পথে এগিয়ে যাবেন দে নির্বাণ পথে ইয়াং কই না ব্যাক কোন নির্বাণ শান্তি কামনা করি না আর ধর্মদেশ না ইতেই সমাপ্ত বিল্লাহ